হাদিসে জিবরিলের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসে জিবরিলকে বলা হয় উম্মাহাতুল হাদিস, হাদিসের জননী, হাদিসের মূল। এই হাদিসে আপনারা সব কিছু পাবেন। এই হাদিসটা মানব জীবন অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্ব। এই হাদিসটা যারা প্রতিটি মা বোনের উচিত এই হাদিসের মর্ম জানা বোঝা, প্রতিটি ভাইয়ের উচিত এই হাদিসের উদ্দেশ্য মর্ম জানা বোঝা, এর উপর আমল করা। আসলে আমরা এই হাদিসটা নিয়ে আলোচনা করি। এই হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা পুরো একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। যাতা ইয়াউমি, পুরো একদিন। ইদ তালা আলাইনা রাজুল, এই মুহূর্তে আমাদের সামনে একজন ব্যক্তি আবির্ভূত হল। শদীদুল বায়াদুস সিয়াব, তার পরনের কাপড় ছিল দবদবে সাদা। শদীদু সাওয়াদিস শা'r, মাথার চুলগুলো ছিল মিশমিশে কালো। একেবারে কালো পোশাকধারী, সাদা পোশাক, কালো চুলওয়ালা একজন ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন। লা ইউরা আলাইহি আথরুস সাফার, সে কি যে সফর থেকে আসতেছে এরকম কোন চিহ্ন তার মাঝে পাওয়া যাচ্ছে না। সে কি কোথাও থেকে আসতেছে? মক্কা থেকে আসতেছে, মদিনা থেকে আসতেছে, নাকি বাহরাইন থেকে আসতেছে, না জেদ্দা থেকে আসতেছে? এরকম কোন সফরের চিহ্ন তার মাঝে পাওয়া যাচ্ছে না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনছে না, মদিনার কেউ তাকে চিনছে না। সেই ব্যক্তি আসলো, হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত্তা জালাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশেষে সে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলেন। কিভাবে বসলো? বসার একটা সুন্নাত, বসার একটা আদব এখানে বর্ণনা হয়েছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, সেই ব্যক্তির যে পা, সেই ব্যক্তির পা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের সাথে, হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিদাই, এমনকি তার দুই হাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর রাখলেন, অথবা নিজের উপরে, নিজের কোমরের উপরে, পায়ের উপরে রাখলেন। ব্যাখ্যা দুটোই আছে। এই হাদিসে অনেক আদব শিক্ষা দেওয়া হয়েছে, অনেক কিছু। যে ব্যক্তি এসেছিল দবদবে সাদা কাপড়, সুন্দর কাপড় পরিধান করে এসেছিল। এই জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে, ইসলামের শিআর সুন্দর পোশাক পরিধান করা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা। অনেক ভাই আছে, অনেক বোন আছে অপবিত্র অবস্থায় পড়ে থাকে, অপবিত্র থেকে পবিত্র অর্জন করতে চাই না, নাফাকি অবস্থায় থেকে যায়। ইসলাম হচ্ছে একটি খুব সুন্দর পবিত্র ধর্ম। এই ধর্মের অন্যতম শিআর আদর্শ হচ্ছে পবিত্র থাকা, সুন্দর পোশাক পরিধান করে থাকা। বিশেষ করে যখন নামাজে যাবেন
মসজিদে আসবেন, মসজিদে আসার সময় সুন্দর পোশাক পরিধান করে আসবেন, এটি সুন্নাহ। অনেক মানুষ দেখা যায় কাপড়ের সবচেয়ে নিকৃষ্ট কাপড়টা নিয়ে মসজিদে আসে, যে কাপড়ের দুর্গন্ধ ছড়ায়, এমন কাপড় পরিধান করে অনেকবার মসজিদে আসে। অথচ কোরআনের নির্দেশ হলো প্রত্যেক নামাজের সময় মানুষ যেন সুন্দর কাপড় পরিধান করে মসজিদে আসে। এই পৃথিবীতে সবচেয়ে দামি স্থান, সবচেয়ে পছন্দনীয়, গুরুত্বপূর্ণ, পবিত্র জায়গা হচ্ছে মসজিদ। সুতরাং এই মসজিদে আসতে চাইলে যে আসবে সেই যেন ভালো পোশাক পরিধান করে আসে এবং পবিত্র হয়ে আসে। আমার বাবুরাও আপনারা সবসময় যে পবিত্র অবস্থায় থাকবেন, এটা ইসলাম এই কথা বলে। প্রত্যেক নামাজের মধ্যে ভালো পোশাক পরে আমরা মসজিদে আসবো, হাদিস দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে। এরপরে মসজিদে আসবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুন্দর করে, শিক্ষকের সামনে ছাত্ররা কিভাবে বসবে এমন একটা আদব এই হাদিসে শিক্ষা দিয়েছেন। যখন কোনো মানুষ কারো কাছে যখন শিক্ষা অর্জন করতে যাবে, দ্বীনি বিষয় হোক, যে ভালো কিছু বিষয়ের জন্য জানতে চাইবে, তখন তার উচিত সেই জন্য ওই মহান ব্যক্তির সামনে আদবের সাথে সুন্দর করে বসে। যেমনটি বসেছেন আগন্তুক ব্যক্তি, আগন্তুক ব্যক্তির পরিচয় এখনো কেউ জানে না, হাদিসের শেষে এই ব্যক্তির পরিচয় দেওয়া হয়েছে। সুতরাং যে মা বাবার সামনে ছেলে মেয়েরা কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, শিক্ষকের সামনে ছাত্ররা কিভাবে বসবে, কিভাবে শিক্ষকের সাথে আচরণ করবে, ব্যবহার করবে, সবকিছু ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। সুতরাং সেই আগন্তুক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, নিজের দুই হাত নিজের ওর উপরে, পায়ের উপরে রাখলেন, হাঁটুর উপরে রাখলেন, অথবা যে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওর উপরে রাখলেন। এরপরে সেই আগন্তুক ব্যক্তি বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ, ওহে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। লোকটি প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয় কি? ইসলাম সম্পর্কে আমাকে বলুন। ইসলাম কাকে বলে? ইসলামের পরিচয় কি বলুন? قال أن تشهد قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا। আল্লাহর নবী জবাব দিলেন, শোনো পৃথিবীর মানুষ, ইসলাম কারা বলে? ইসলামের পরিচয় কি শোনো। ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা, এই কথার সাক্ষী দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথার সাক্ষী দিতে হবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। এই একটা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা কালিমা নয়, এর হাকিকত অনেক, এর হাকিকত, গুরুত্ব, মহত্ব, ফজিলত বর্ণনা করতে গেলে দিনকে দিন যাবে, ঘন্টাকে ঘন্টা যাবে, এইরকম জুমা অনেক জুমায় আলোচনা করতে হবে কালিমার হাকিকত। লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য,
শ্রেষ্ঠ পবিত্র বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যে কোনো ভেজাল নাই, সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নেহে আল্লাহকে ছাড়া কোই মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে প্রথম অংশে বলা হয়েছে তাওহীদের কথা, দ্বিতীয় অংশে বলা হয়েছে রাসালাতের কথা। তাওহীদ এবং রাসালাত, ইসলাম হচ্ছে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, সাথে রাসূলুল্লাহ। আল্লাহর তাওহীদ, তাওহীদের স্বীকৃতি, রাসালাতের স্বীকৃতি। এরপরে আল্লাহর হাবিব বললেন ওয়া তুকিমাস সালাত, ইসলাম হচ্ছে নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। 3 নম্বরে ওয়া তুতিয়াস যাকাত, যাকাত আদায় করবে। 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন ওয়া তাসুমা রমাদান, মাহে রমজানের সিয়াম পালন করবে, রমজান মাসের রোজা পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, শক্তি সামর্থ্য থাকলে আল্লাহর ঘর সৌদিয়া বাইতুল্লাহ বা বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করবে। সুতরাং 5 জিনিসের নাম হচ্ছে ইসলাম। 5টা জিনিসের নাম কি? ইসলাম। আমরা যে মুসলিম দাবি করি, মুসলমান হওয়ার জন্য প্রতিটি মুসলমানদের কলবে, প্রতিটি মুসলমানদের কাছে 5টা জিনিস থাকতে হবে। 5টা জিনিস থাকলে সে মুসলিম, অন্যথায় সে মুসলিম থেকে খারাপ, সে মুসলমানের বাইরে। নামে মুসলিম, খাতে মুসলমান নয়। মুসলমানের জন্য ইসলামিক ব্যক্তি মুসলিম পরিচয় দেওয়ার জন্য 5টা জিনিস থাকবে। 1, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার স্বীকৃতি দিতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ এক, অদ্বিতীয়, এর উপর বিশ্বাস করা, শিরক থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল, এই রাসালাতের সাক্ষী দেওয়া। 2 নম্বরে নামাজ, নামাজ আদায় করতে হবে। আপনি মুসলমান, মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। 3 নম্বরে যাকাত, এই যাকাত ফরজ করে যাকাত আদায় করতে হবে। 4 নম্বরে প্রতি বছর যখন মাহে রমজান আসে, এই মাহে রমজানের রোজা অবশ্যই রাখতেই হবে। 5 নম্বরে গরীব ব্যক্তি যখন তার শক্তি সামর্থ্য থাকবে, বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা পয়সা থাকবে, তার উপর হজ করা ফরজ। এই 5টা জিনিসের নাম হচ্ছে মুসলমান। 5টা জিনিস আছে, আপনি মুসলমান। 5টা জিনিস থেকে যদি একটা না থাকে, আপনার মুসলমান হওয়ার যে সম্ভাবনা নেই। 5টা জিনিসটাই হচ্ছে ইসলামের পিলার, ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই 5টা জিনিস। এই 5টা থেকে একটাও যদি কেউ অস্বীকার করে, না মানে, কেউ যদি হজকে অস্বীকার করে, বা যাকাতকে অস্বীকার করে, বা রোজাকে অস্বীকার করে, বা লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান হতে পারবে না। সে মুসলমানের নামদারি মুসলমান হবে। সুতরাং ভাইয়েরা, নামাজটা অবশ্যই পড়তে হবে। আমরা মনে করি যে যারা জানা ব্যবসার করে তারা খারাপ লোক, যারা সাদাবাদী করে মানুষের হক মারে খায় তারা খারাপ লোক না। সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, এই ব্যাপারে কিতাবে এসেছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা এসে বলল, ইয়া নবী আল্লাহ, ওহে আল্লাহর নবী, আমি জানা করেছি, পাপ করেছি, অত্যাচার করেছি, আমার কি ক্ষমা আছে? এমনকি আমার একটা জানার সন্তান হয়েছে, সেই সন্তানকে আসাদ মেরে আমি হত্যা করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে খারাপ ব্যক্তি, খারাপ মহিলা দ্বিতীয় কেহ নেই। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ, ওহে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম,
জন্য যে কেউ চাইলে ফতোয়া দিতে পারে না। ফতোয়া দেওয়ার জন্য গ্রহণযোগ্য লোক লাগবে, মুফতি লাগবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, এই মহাবিশ্বে তোমার চেয়ে খারাপ নারী, তোমার চেয়ে বেবিচারী নারী আর কেউ নাই, নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নাই। হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন ফতোয়া সঠিক হয়নি। তখন মূসা আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আলাইহিস সালাম, তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে? তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, যেই ব্যক্তি সুস্থ থাকার পরও দুইটা হাত আছে, দুইটা পা আছে, দুইটা চোখ আছে, ভালো একটা শরীর আছে, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরও মসজিদে আসে না, সেই ব্যক্তি হলো ওই জানাকারী চেয়ে খারাপ ব্যক্তি। দেখেন, একজন মহিলা জানা করেছে, জানার সন্তান দুনিয়াতে এসেছে, আসান মেরে হত্যা করে ফেলেছে, তার চেয়ে খারাপ মানুষ ওই যে আযান শুনে, যার খানে আযান যায় অথচ মসজিদে আসে না। জানাকারীর চাইতে খারাপ ব্যক্তি হলো যে ঠিক মতো নামাজ পড়ে না, বেবিচারের চাইতে খারাপ ব্যক্তি হলো বেনামাজি মানুষ। যে নামাজ পড়ে না সে তো মানুষের কাতারে পড়ে না, সে পশু পাখির চেয়ে খারাপ ব্যক্তি। সুতরাং আগন্তুক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ইয়া নবী আল্লাহ, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কার? নবীজি বলেছেন ইসলাম হলো কালিমা পড়বা, নামাজ পড়বা, যাকাত দিবা, রমজানের রোজা রাখবা, সামর্থ্য থাকলে হজ করতে যাব, এটা ইসলাম। এরপরে আগন্তুক ব্যক্তি বলল, ক্বালা সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি সত্য কথা বলেছেন। ফাকালা ফাআজিবনা লাহু ওয়া ইয়াসআলুহু। হাদিস বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা আশ্চর্যজনিত হলাম, আমরা অবাক হলাম যে অজ্ঞ ব্যক্তির মতো প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব পেয়ে আবার বলতেছে হ্যাঁ ঠিক আছে, প্রশ্নের জবাব কি আছে, ঠিক আছে। এটা দেখে আমরা অবাক হলাম। এরপরে আগন্তুক ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, ঈমান কি? ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে বলুন। ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এরপরে ব্যক্তি আবার প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ, ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকুলের প্রতি ঈমান আনা, কিতাব সমূহের প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, মানুষের তাকদীরে, মানুষের জীবনে যা কিছু ঘটে, ভালো মন্দ যা কিছু হয়, সব কিছুর উপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। এরপরে লোকটি বলল, সাদাকতা, সত্য বলেছ। আবার প্রশ্ন করলেন সেই ব্যক্তি, ইয়া মুহাম্মদ, আখবিরনি আনিল ইহসান। এবার ইহসানের পরিচয় দাও, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো
তুমি এমন ভাবে আল্লাহ পাকের গোলামি করবে যারা তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত করবা, ইবাদত করার সময় মনে করবা যে তুমি আল্লাহকে দেখছো। এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে নামাজের নিয়ম করবা, সিজদায় যাবা, রুকু করবা, রুকুতে গেলে মনে হবে আমি আল্লাহকে দেখছি, সিজদায় গেলে মনে করবা যে আমি আল্লাহর সাথে কথা বলছি। এটাই হচ্ছে ইহসান। আর তুমি যদি আল্লাহকে না দেখো তাহলে তুমি নিজেই অনুভব করবা যে আল্লাহ তোমাকে দেখছে। তুমি যদি আল্লাহকে না দেখো, এমনি তো দুনিয়ার কোনো স্মৃতি আল্লাহকে দেখবে না। আল্লাহকে যদি না দেখো তুমি মনে করবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই হচ্ছে ইহসান। এটা ইহসান। এভাবে নামাজ পড়তেই হবে, এভাবে ইবাদত করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, শুধু ইবাদত করলে হবে না, ইবাদতের মধ্যে ইবাদত করতে হবে। সুতরাং লম্বা হাদিস। এই হাদিসে আগন্তুক ব্যক্তি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসে আল্লাহর হাবিবের কাছ থেকে ঈমান সম্পর্কে জানতে চেয়েছে, ইসলাম সম্পর্কে জানতে চেয়েছে, ইহসান সম্পর্কে জানতে চেয়েছে। সব কিছুর জবাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জবাব দিলেন। এরপরে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল, লম্বা হাদিস। সবই সব আমাদের কাছে বলা যাচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে ঈমান, ইহসান, তারপরে ইসলাম, এই তিনটা বিষয় বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন। আদা ওয়া ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।